হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা 11.1-এর 16 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা 17 নম্বর অঙ্কে যাব। যাওয়ার আগে তোমাদের সাথে দুটো কথা বলে নিই যে তোমরা যদি অঙ্কগুলা করো, আমার লেসনটা দেখো, তাহলে কিন্তু সম্পূর্ণটা দেখা উচিত এবং খুব ভালো করে মনোযোগের সাথে বারবার দেখা উচিত এবং সেই সাথে প্র্যাকটিস করা উচিত। তা না হলে কিন্তু শুধু শুধু বসে লাভ নেই। তোমাকে অবশ্যই খুব মনোযোগের সাথে দেখতে হবে এবং A to Z দেখতে হবে। এটা কিন্তু মাথায় রেখে কাজ করবা। ঠিক আছে, আমরা শুরু করি 17 নম্বর অঙ্কটা। আর বইটা খুলে নিচ্ছ কিনা সবাই দেখো, একটু চেক করে বইটা খুলছো কিনা। বই খুলে তোমাকে অবশ্যই প্রশ্নটা দেখতে হবে। 17 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। এক্স ডিভাইড বাই এক্স এ প্লাস ওয়াই বাই প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এটা দিল, এটার পুরোটাকে আমরা ধরে নিলাম কে। এরপরে আগের মতোই প্রথম রাশিটা সাথে কে ধরে আমরা আড়াআড়ি গুণ করলাম। দেখো 1 দিয়ে এক্স কে গুণ করলে এক্স, আর এই নিচেরটা দিয়ে কে কে গুণ করলে কে ইন্টু এটা থাকলো। ঠিক সেভাবে আমরা তিনোটাকে গুণ করলাম। তিনোটা ভগ্নাংশ, মাঝেরটা নিয়ে ওয়াইটা বের করলাম, শেষেরটা নিয়ে জেড এর মানটা বের করলাম। তিনটা মান এখানে আছে, তিনটা মান আমরা যোগ করে দিলাম। দেখো এখন যোগ করে দিলে সেই সাথে কেটাও কমন নিয়ে নিলাম, তাহলে সবগুলো এক ব্র্যাকেটে আসলো। এরপরে দেখো ভিতরে ভিতরে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স আছে তিনটার থেকে এক্সটা কমন নিচে রয়েছে এ প্লাস বি প্লাস সি। তিনটে ওয়াই এর আছে, ওয়াই থেকে একটা ওয়াই কমন নিচে ভিতরে রয়েছে এ প্লাস বি প্লাস সি। তারপরে বাকি তিনটার থেকে আমরা জেড কমন নিয়েছি। এরপরে দেখো এই তিনটে এ প্লাস বি প্লাস সি থেকে একটা নিয়ে নিছি, কে তো প্রথমে ছিলই, আর বাকি থাকলো আনকমন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক ব্র্যাকেটে নিয়েছি। এরপরে দেখো পুরাটাই আমরা বাম পাশে নিয়ে আসলাম, যেহেতু আমরা কে এর মান বের করব। আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড পুরোটাই ডান পাশে নিয়ে আসলাম। পুরোটা যদি আমরা এ পাশ থেকে ও পাশে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সাইনের কোনো পরিবর্তন হয় না। এরপরে দেখো কেটা রেখে দিলাম বাম পাশে, তাহলে কি হলো, ডান পাশে এই এ প্লাস বি প্লাস সি আর হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড দুটোটাই কিন্তু ডান পাশে নিচে চলে গেল। এরপরে আমরা এটা কেটে দিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচের এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে দিলাম। উপরে থাকলো কি 1 আর নিচে থাকলো কি এ প্লাস বি প্লাস সি। দেখো এটাই কিন্তু নির্ণয় প্রতিটি অনুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি, এটাই দেখাতে বলেছিল। আমাদের দেখানো হয়ে গেল এবং সেই সাথে শীটটাও শেষ হয়ে গেল। নতুন শীট নিয়ে আসি আমরা। এরপরে দেখো 18 নম্বরটা, এটা দেওয়া আছে। দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল ইন্টু এস। এটাকেই কিন্তু আমরা কে ধরে নিলাম। এরপরে একটা একটা করে প্রতিবারের মতোই প্রথমটার সাথে যদি আমরা কে ধরি, দেখো তাহলে আমরা পিটা রেখে দিলাম, এই কের নিচে কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি চলে গেল। এরপরে নিশ্চয়ই তোমরা বইটা খুলে নিয়েছো, বইয়ে দেখবা যেটা প্রমাণ করতে বলছে সেটা 1/p আছে, সবগুলো 1/, এই কারণে আমরা এখানে কিন্তু ব্যস্তকরণ করে দিলাম, এটা উল্টাই দিছি। দেখো এই পির নিচে কিন্তু 1 ছিল, মনে মনে 1টা উপরে চলে গেছে।
আর এই এ প্লাস বি প্লাস সিটা উপরে চলে গেছে, নিচে আসছে কে। ঠিক আছে, এরপরে দেখো এরকম করি আমরা পরেরটা, এই যে মাঝেরটা এই যে এইটা নিলাম, এটা নেওয়ার পরে কিউর মানটা কি হবে, কে এর নিচে কিন্তু বি প্লাস সি মাইনাস এ চলে গেল। এরপরে আবার এখানেও ব্যস্তকরণ করলাম, উল্টাই গেল 1/কিউ ইকুয়াল টু, এই পাশটা উল্টাই গেল, বের করলাম আমরা। ঠিক এরকম আরটা বের করলাম, 1/আর বের করলাম, এস বের করলাম, 1/এস বের করলাম। এরপরে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস। এখন এই সবগুলোর মধ্যে আমরা মানটা বসাই দিলাম। 1/কিউ এর মান বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই কে, প্লাস 1/আর এর মান সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই কিউ, আর 1/এস এর মান ছিল এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই কে। কিউ বলছি আমি, কে হবে। এবার আমরা লসাগু করে দিই। দেখো সবগুলোর হর কিন্তু কে, তাহলে আমাদের লসাগুটা কে হলো। কে হলে পরে এখন হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। দেখো কে দিয়ে কে কে ভাগ করলে 1 থাকে, আর সেই 1 দিয়ে যদি আমি লবকে গুণ করি, লবের মধ্যে আছে কি বি প্লাস সি মাইনাস এ, তাইলে তাই থাকলো বি প্লাস সি মাইনাস এ। ঠিক সেরকম এটাকেও লিখলাম, এটাকেও লিখলাম। এরপরে দেখো আমার মাইনাস সি প্লাস সি কাটা যায়, মাইনাস বি প্লাস বি কাটা যায়, মাইনাস এ প্লাস এ কাটা যায়। আমার কি থাকে দেখো, এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কে থাকে। দেখো এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কে। আর এটার মান কিন্তু আমরা এই যে বের করে রাখছিলাম 1/পি। এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কে এর মান হলো 1/পি। তাইলে আমরা এটার মানটা 1/পি বসিয়ে দিলাম। তাইলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। এবার আমরা শিটটা চেঞ্জ করে নেই, পরবর্তী শিটে চলে যাচ্ছি। এরপর দেখো 19 নম্বর অঙ্কটা, নিশ্চয়ই তোমরা বইটা খুলে নিয়েছো। আমাদের দেওয়া ছিল এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এন জেড, এটাকে আমরা কে ধরলাম কিন্তু। এরপরে দেখো প্রথমটা নিলাম এল এক্স ইকুয়াল টু কে ডিভাইড বাই 1 আছে কে নিচে। আর যাই হোক, এখন যদি আমরা এক্সটা বের করি তাহলে কি হয়, এলটা কে নিচে চলে যায়, তাই না? তাহলে কে বাই এল। এরপরে যদি মাঝেরটার সাথে কে ধরি তাহলে ওয়াই ইকুয়াল টু কে বাই এম। শেষেরটার সাথে যদি আমরা কে ধরি তাহলে জেড ইকুয়াল টু কে বাই এন। তাহলে তিনটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম এক্স ওয়াই জেড। এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরলাম। এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন এক্স ওয়াই জেড এর মানটা বের করে রাখলাম। লেফট হ্যান্ড সাইডে দেখো সবগুলোই এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড আছে, এই কারণেই কিন্তু আমরা এক্স ওয়াই জেড এর মানটা বের করে রাখছিলাম। এখন আমরা কিন্তু মানটা বসিয়ে দেব। দেখো এই এক্স এর মানটা বসিয়ে দিলাম আমরা কে বাই এল। এক্স এর মাথায় স্কোয়ার আছে, এখানে আমি স্কোয়ার দিয়ে দিলাম। ওয়াই এর মান বসালাম কে বাই এম, জেড এর মান বসালাম কে বাই এন। এখানেও তাই সবগুলো মান বসালাম, ওয়াই এর মান বসালাম কে বাই এম হোল স্কোয়ার, জেড এর মান নিচে বসালাম কে বাই এন, এক্স এর মান বসালাম কে বাই এল। এরপরে দেখো এখানে জেড এর মান বসালাম কে বাই এন হোল স্কোয়ার, যেহেতু জেড এর মাথায় একটা স্কোয়ার আছে। এখানে দেখো এক্স এর মান বসালাম কে বাই এল, ওয়াই এর মান বসালাম কে বাই এন। এবার আমরা কি করি, ব্র্যাকেটটা উঠাই দিই স্কোয়ার দিয়ে, তাহলে কে স্কোয়ার বাই এল স্কোয়ার হলো। এখানে দেখো কে স্কোয়ার এল স্কোয়ার, আর নিচে কে কে যদি পাশাপাশি গুণ করি কে স্কোয়ার আর এম এন, এম এন কে স্কোয়ার এম এন। এখানে দেখো কে স্কোয়ার এন এল, আর ব্র্যাকেটটা উঠাই দিলাম কে স্কোয়ার বাই এম স্কোয়ার। এখানে দেখো কে স্কোয়ার বাই এন স্কোয়ার, ব্র্যাকেটটা উঠাই দিলে, আর নিচে যদি গুণ করি দুইটা গুণ করলে হয় কে স্কোয়ার বাই এল এম। এরপরে দেখো আমরা ডবল ভগ্নাংশ থাকলে আমরা কি করি, উপরের পুরো ভগ্নাংশটাকে আগে লিখি। দেখো কে স্কোয়ার বাই এল স্কোয়ার উপরের ভগ্নাংশ, সেটা আগে লিখলাম।
এরপরে দেখো নিচে যেটা থাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়ে এই যে দেখো কে স্কোয়ার গেছে নিচে আর এম এনটা গেছে উপরে, উল্টাই দিছি কিন্তু। কে স্কোয়ার কাটলাম আমরা, থাকলো কি এম এন বাই এল স্কোয়ার। এখানেও তাই দেখো উল্টাই দিছি আমরা, ডবল ভগ্নাংশ উল্টাই দিছি, তারপর কে স্কোয়ার কেটে দিছি। এখানেও তাই ডবল ভগ্নাংশ উল্টাই দিছি, কে স্কোয়ার কেটে দিছি। এরপর দেখো এখানে কি থাকলো এম এন ডিভাইড বাই এল স্কোয়ার, এখানে কি থাকলো এন এল ডিভাইড বাই এম স্কোয়ার, এখানে থাকলো এম এল ডিভাইড বাই এন স্কোয়ার। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল। বইটা নিশ্চয়ই তোমাদের খোলা আছে, তোমরা বইটা দেখতে পারো। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। আবার শীটটা শেষ হয়ে গেল, আমরা পরবর্তী শীটে চলে যাচ্ছি। দেখো এবার 20 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, পি বাই কিউ ইকুয়াল টু স্কোয়ার বাই বি স্কোয়ার। বই খোলা আছে, কি প্রমাণ করতে হবে দেখে নিও। এই যে এটা প্রমাণ করতে হবে, আমি লিখে নিই পি প্লাস কিউ ডিভাইড বাই এ, পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ। তাহলে এটা দেওয়ার পরে আমরা কি করলাম, এ বাই বি দুইটা মান কিন্তু দেওয়া আছে, পি বাই কিউ ইকুয়াল টু স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এ বাই বি ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ ডিভাইড বাই রুট এ মাইনাস কিউ। এইটা ধরে আমরা কাজ শুরু করলাম। এটাকে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম, স্কোয়ার করে দিলাম। দেখো স্কোয়ার করে দিলে এই যে এইটার মতো আসলো, আমাদের এই মানটা বসানো যায়, এ স্কোয়ার বাই বি স্কোয়ার মানে পি বাই কিউ, আমরা তাই বসালাম এখানে পি বাই কিউ। আর এখানে রুট আর স্কোয়ার উঠে গেল। হ্যাঁ, এরপরে দেখো এখন আমরা যোজন বিয়োজন করতেছি। প্রথমে যোজন বিয়োজনটা করলাম। যোজন বিয়োজন নিশ্চয়ই তোমাদের মনে আছে, উপরে যেটা আছে সেটা উপরে নিচে লিখলাম, তারপরে নিচে যেটা আছে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, নিচেরটা নিচে রাখার সময় মাইনাস দিয়ে লিখলাম। এখানেও তাই দেখো এ প্লাস কিউ উপরে ছিল, এ প্লাস কিউ উপরে নিচে দুই জায়গায় লিখলাম। এরপরে এ মাইনাস কিউটা ছিল হরটা উপরে লেখার সময় দেখো এ প্লাস কিউ প্লাস দিয়ে লিখলাম, সাইন চেঞ্জ হলো না। নিচে লেখার সময় মাইনাস দিয়ে গুণ করে তারপরে লিখলাম মাইনাসে প্লাস কিউ। যোজন বিয়োজনটা হয়ে গেল। এবার দেখো কাটাকাটি যায়, মাইনাস কিউ প্লাস কিউ কাটলাম, নিচে মাইনাসে প্লাসে কেটে দিলাম, থাকলো কি দুইটা এ থাকলো, আর নিচে থাকলো দুইটা কিউ, এ টু কেটে দিলাম। এরপরে দেখো কি থাকলো, যেটা থাকলো এখন আমরা একান্তরকরণ করছি, যেটা থাকলো এটা থাকলো, এটাকে একান্তরণ করছি, অর্থাৎ বাম পাশে হরের জায়গায় আমরা এ নিয়ে আসতেছি, আর ডান পাশের লবের জায়গায় পি মাইনাস কিউ নিয়ে আসতেছি। এটাই কিন্তু একান্তরকরণ, আর এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল। তাহলে আমাদের হয়ে গেল। আজকের মতো লেসনটা কিন্তু এখানে শেষ করে দিতে হচ্ছে আমাকে। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে বলতে চাই যে তোমরা অবশ্যই বারবার দেখে নিজে নিজে প্র্যাকটিস করবা, না হলে কিন্তু পারবা না। সকলকে অসংখ্য ধন্যবাদ।